ধন্যবাদ। খুব চমৎকার করে আস্তে আস্তে আপনি বাড়ি বুড়ি দিয়ে থেমে থাকেন না, শীতের রাত তো। খুব চমৎকার করে গান রাখলেন আমার ভাই। কিছু পয়েন্ট আর একটা প্রশ্ন। হ্যালোকে যত জীবন আমার গান হইলো আর পয়েন্টের আর শেষ হয় না। কয় আমার তোমার কাছে একটা পয়েন্ট আছে, তোমার কাছে একটা পয়েন্ট আছে। যাক সমস্যা নেই, আপনি আমার পয়েন্ট আজীবন জিজ্ঞেস যায়। একটা পয়েন্ট খুব চমৎকার করে জিজ্ঞাসা করলেন। এই যে বন্ধনার আগে যখন উপস্থাপনা করলাম তখন বলেছিলাম 360 জন আউলিয়া। এই 360 জন আউলিয়া, এই আউলিয়া 361টা কেন হইল না? একজন বেশি কেন হইল না? আসলে আবার আল্লাহ তাআলা তিনি যখন সৃষ্টি করলেন, এটা হচ্ছে একটা অলির পাশে রহমতুল্লাহ আলাই শব্দটা আসে, রহমত, আল্লাহর রহমত। ওইখান থেকে 360 জন আউলিয়া আমার আল্লাহ রহমত করে প্রেরণ করেছেন। কিন্তু এই যে বেলায়েতের যে সর্দার আমার আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, যখন নবীর কাতার একটা, আউলিয়ার কাতার একটা, মানুষের কাতার একটা, এমনি এমনি ভাগে ভাগে কাতার সাজাইলেন। এখন ভাগে ভাগে যখন কাতার সাজাইছে, নবীর কাতার পাশে হইলো অলিয়া উলিয়া গো কাতার। এখন অলিয়া উলিয়া গো কাতার থেকে একটা রুহু বারবার নবীর কাতারে চলে যেতে চায়। ফেরেশতারা এত ধৈর্য আবার আউলিয়ার কাতারে দেয়, আবার দৌড় দিয়া নবীর কাতারে ঢুকে। এখন সেইটা হচ্ছে রুহুটা হচ্ছে আমার বড় পীরের রুহু। আবার আল্লাহ বললেন যে এখানে হইতেছেটা কি? তখন ফেরেশতারা উত্তর দিলেন, আল্লাহ গো আপনি যে নবী শাড়ি বানাইছেন আর আউলিয়া গো শাড়ি বানাইছেন, আউলিয়া গো মধ্যে বড় পীর হলো আউলিয়ার শিরোমণি। এই আউলিয়া গো মধ্যে বড় পীর যদি শিরোমণি হয়, তিনি এই আউলিয়ার কাতারে থাকতে চায় না, তিনি নবীর কাতারে যেতে চায়। তখন আবার আল্লাহ বললেন, বড় পীর আমার নবীর কাতার মোহাম্মদকে দিয়াই সমাপ্ত। যদি থাকতো তাহলে অবশ্যই আমি তোমাকে নবীর কাতারে দিতাম, তার জন্যই তোমাকে আউলিয়ার কাতারে শিরোমণি রাখছি, আউলিয়ার কাতারে শিরোমণি রাখছি। তো ওই দিকে আল্লাহর রহমত প্রেরণ করে 360 জন আউলিয়া প্রেরণ করলেন। কিন্তু আমার বড় পীর বলে যে আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহ আল্লাহ হয়ে যায়, সেও আউলিয়ার খাতায় নাম লিখায়। যে আল্লাহ আল্লাহ বলতে বলতে, যে আল্লাহর আমার আল্লাহ বলে যে আল্লাহ আল্লাহ বলতে বলতে আমি আমি বলতে বলতে আমার হয়ে যায়, তার হাত হয়ে যায় আমার হাত, তার পা হয়ে যায় আমার পা। তিনি যেই জায়গায় তিনি হাইটা যায় না, আমি হাইটা যাই। তিনি মুখ দিয়া যা বলে আমি বলি, তিনি হাত দিয়া যা ধরে আমি ধরি। তিনি যে জায়গায় হাইটা যায় আমি হাইটা যাই। আবার আল্লাহ বলেন এবং আমার আল্লাহর অলিরা বলেন, আমার বড় পীর বলেন যে আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর কাতারে আল্লাহর প্রেমে মশগুল হয়ে যায়, সেও আল্লাহর অলি হয়। তা আপনার পয়েন্টটা রাখলাম, আপনার প্রশ্নের উত্তর মীমাংসা করবো। আগে একটা গান রাখি।
গানটি আমি গানের পরে গাবো, আগে একটি গান আমার পালা থেকে রাখি। আমার আর কিছু লাগে না ভালো দয়াল জান তুই ছাড়া, আর কিছু লাগে না ভালো ও দয়াল জান, আমি দয়ালে আমি বান্ধবের পিরিতের মরা, ওরে যাই না কি করবি তোরা রে, শুই না কি করবি তোরা, আমি দয়ালের পিরিতের মরা। দিলাম বাবার চরণে, আমি কেমন ছিলাম কেমন হইলাম তোমার পিরিতে পইরা, কেমন ছিলাম কেমন হইলাম তোমার পিরিতে পইরা, আমি দয়ালের আমি বান্ধবের আমি দয়ালের পিরিতের মরা, ওরে যাই না কি করবি তোরা রে, শুই না কি করবি তোরা, আমি দয়ালের পিরিতের মরা।
দিও ঠাই তার গুরুর থেকে একটা কাপড় পাইছিলেন ওই বাচ্চাকালে জামা। এই জামাটা এই শিশুকাল থেকে শিশুকালে যখন তিনি পড়ছে তিনিও বড় হইছে, এই জামাটাও বড় হইছে। কয় এত জীবন প্রশ্ন করেছি বেলায়েত কি, বেলায়েত কত প্রকার উদাহরণ সহ, কিন্তু আজকে আর এই প্রশ্ন করবো না, আজকে অন্য কিছু করবো। ভাই আর কিছু খুঁজে পাই নাই, মানে আমার ধরার লেগে যা পারবো একদম গাঁটটি বসকা বাইন্দা আগের তেল লই আহে। এমন একজন ফকির ছিলেন, খুব চমৎকার প্রশ্ন, যিনি শিশুকালে যে জামাটা পরছিল বড় হওয়া পর্যন্ত যতদিন বড় হয়েছে তিনিও বড় হয়েছে, জামাও বড় হয়েছে। ফকিরের নাম ছিল হাসানুল্লাহ, আসান করা, এবং তার যে ভক্ত ছিল কেরামতুল্লাহ। আল্লাহর ওলিরা যেমন কেরামত করে, ওলিদের কেরামতি, ওলিদের হচ্ছে কেরামতি, কেরামত করা, তার নাম ছিল কেরামতুল্লাহ। তার একটা প্রশ্নে মীমাংসা করলাম,
তার পয়েন্ট মীমাংসা করলাম। কটটা ধরতে বলো, কটটা ধরে রাখেন। এইবার আমি প্রশ্ন করি আপনারই ঠাই, ওরে আশা করি প্রশ্নের জবাব আমি যেন পাই। আমি ওই প্রশ্নটা আজ পর্যন্ত কাউরে করিনি, আপনারে দিয়ে বিসমিল্লাহ করব। এমন একজন গুরু ছিলেন আর এমন একজন ভক্ত ছিলেন। ওই এলাকার মধ্যে, ওই এলাকাটার মধ্যে আরেকজন বুজুর্গ আল্লাহর ওলি ছিল। এখন ওই বুজুর্গ ওলিকে সবাই মান্যগণ্য করতো, মানতো, তাকে মানতো। তো আরেকজন ছিলেন, তিনি গুরু ছিলেন। তো তার কাছে যখন তার ভক্ত ঈশা কয় যে বাবা যান, আমাদের এই এলাকার মধ্যে একজন বুজুর্গ ওলি আইছে, এই ওলিরা সবাই মানে। এখন উনি এমনই একজন আল্লাহর ওলি ছিলেন, তার সাথে যদি 70 মাইল পিছনে যদি তারে নিয়ে কথা কও হইতো, ওই যে আল্লাহর ওলি, তার মনে তো সব জাগ না, তার মন তো জানে, তার মন তো সবকিছু শুনতে পায়। কইতাছে বাবা এমন একজন আল্লাহর বুজুর্গ বা মানুষ আইছে, এখন আপনারে থুয়া তো মানুষ হেরে মানে, আপনারা তো আর মানতে চাই। এখন কই কি কস, আমার তো বড় ওলি আর আছে নাকি? এই কথা যখন বলল, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন যে আমার ওলিরে নিয়ে এমন কথা কিভাবে বলি। এর মধ্যে গুরু এবং ভক্ত এক রাস্তা দিয়ে হাইটা যায়। রাস্তা দিয়ে যখন হাইটা যায়, এক রূপসী, এক নারী, রূপসী কন্যা, ছোট রূপসী কন্যারে দেখে। দেখার পরে তার যেই মনুষ্যত্ব, তার যেই চিন্তা চেতনা, তার যেই বিবেক, সবকিছু লোপ পায়। ওই নারীর এতই সৌন্দর্য ছিল, ওই নারীর পিছনে পিছনে ছুটতে থাকে, ভক্ত পিছনে পিছনে ছুটতে থাকে যে বাবা আপনি করতেছেন নাকি, এই তুই কথা কইস না, তুই কি আমি তোরে চিনি না। চইলা গেলেন ওই নারীর পিছে পিছে, এবং নারীর কাছে যখন গেলেন নারীরে বলতেছে আমি তোমারে ভালোবাসি, আই লাভ ইউ। এখন নারীও কথায় কথায় উত্তর দিলেন হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি। কেন? এই নারীটা ছিল খ্রিস্টান ধর্মের, নারীটা ছিল খ্রিস্টান ধর্মের। তার বাবা তাকে শিখাই দিছে যে মাগো, কোনোদিন যদি কোনো মুসলমানের বাচ্চা তোমার কাছে আসে এবং তোমাকে পছন্দ করে, কোনোদিনও না করবা না, কোনোদিনও না করবা না, তারে ভালোবাসার জালে ভাসায়া আমগো ধর্মের মধ্যে আনবা, যেন ওর 14 গোষ্ঠী জাহান্নামের আগুনে যায় পুরোই। তো ভালোবাসার নাটক শুরু করে দিছে। এখন তিনি তো অন্ধ হয়ে গেছে, এর মধ্যে ওই লোকটাকে নিয়ে চলে গেছে। তখন বলতেছে আমি আপনাকে এক কথায় ভালোবাসতে পারি। কি? তাই কি? তাই আমরা প্রত্যেকটা দিন শুকুরের মাংস দিয়া মদ পান করি। আপনার এই শুকর ওই জঙ্গলে বাঁধা আছে, ওইখান থেকে আনতে হইব, ওইটা কাটতে হইব, রান্না করতে হইব, আমগো সাথে বৈশা খাইতে হইব মদ দিয়া, তাইলে আমি আপনার কাছে বিবাহ বসতে পারি। এখন এমন কানার কানা, এমন অন্ধই হইছে, তখন বলতেছে তুমি যা বলবো আমি তোমার কথায় রাজি, তুমি যা বলবো আমি তোমার কথায় রাজি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এর মধ্যে তার ভক্ত হয়ে গেছে পাগল যে আমার বাবাই কি কয়, তিনি নাকি খ্রিস্টান ধর্মের মেয়েকে পছন্দ কইরা আমাদের ধর্মে যেটা হারাম সেই শুকর খাইব, মদ খাইব, তার ধর্মে যাইব এই মেয়ের জন্য। তখন তিনি ওই যে বুজুর্গ ওলি যাকে বেদবি করছিল তার গুরু, তার কাছে প্রার্থনা করলেন যে দয়াল, আমার গুরু আপনার সাথে বেদবি করছে, আমি জানি এই বেদবির ফল তিনি পাইতেছে, আপনি কিছু একটা করেন যেন আমাদের ধর্ম রক্ষা হয়, আমার গুরু যেন বিপদে না যাইতে পারে। তখন ওইখান থেকে ওই বুজুর্গ ওলি তিনি তার অজুর পানি ছিটায় মারছিল। তখন ওই গুরুর চোখে মুখে যখন যায় পড়ে, তার সাথে সাথে ধ্যান ভঙ্গ হয়ে গেল এবং তিনি বলতেছে আল্লাহ আমি কি করলাম। ওইখান থেকে বের হয়ে যখন আসলো, তিনি আবার অলিত্ব কুল লাভ করলো। অলিত্ব কুল লাভ করলো তিনি। এইটা ছিল ওই বুজুর্গ ওলিদের কেরামতি। আপনি যে প্রশ্নটা আমারে করছেন সেটা তো কেরামত, ওলিয়া উলিয়াদের কেরামত। এই যে কেরামত, এই কেরামতটা ওলিয়া উলিয়াদের শুধু দেখাইতে পারে। এবং আপনি যেহেতু নবুয়ত নিয়ে গান করতেছেন, আপনার কাছে আমার প্রশ্নটা রয়ে যায়, আমি কথা বলে গেছি।
তিনি চমৎকার করে বলে গেলেন, খুব চমৎকার করে বলে গেলেন আমার একটু জানা দরকার এই যে দয়াল নবীর মহরে নবুয়ত, এই মহরে নবুয়ত একজন ব্যক্তি দেখছিল, তিনি মিথ্যা কথা বইলা তিনি এই মহরে নবুয়ত দেখছিল, ছলনা করছিল। আমার একটু জানা দরকার এই ব্যক্তির নামটা কি এবং কোন ছলনা কইরা তিনি মহরে নবুয়ত দেখছিল। আমার এতটুকু প্রশ্ন, আর প্রশ্ন আপনার কাছে নাই। নামটা কি? যে বুজুর্গ ব্যক্তি পানিটা ছিটায় মারছিল তার নাম ছিল বড় পীর, এবং যার মুখের মধ্যে ছিটায় মারছিল পীর সানোয়ান তার ভক্ত বড় পীরের কাছে ফরিয়াদ করছিল। বড় পীর যখন পানি ছিটায় মারছিল তখন সে অলিত্য ফিরিয়ে পাইছিল। প্রশ্ন করতে পারে তাই বাইনা দিয়ে গেল। আমার একটা কথা, এই যে নাইজেরিয়া যে কয়, এই নাইজেরিয়া নামটা কেন লাগাইলেন? আচ্ছা হবিল ভাই কিন্তু মানে চোখে দেখে, ওই যে সোরা দেখা কয় না, ওই সোরা দেখা দেখে দেখে, কিন্তু যদি মনে করে না চোখকে দেখে না, হলো সবচেয়ে বড় বলদ। এখন আবার কইতাছে কোন হালাই কয় আমি দেখি না। না আপনি দেখেন, এখন আমার একটু জানা দরকার, আপনি দেখে শুনলেই তো নামটা রাখছেন নাকি? তো ডিপজল রাখছেন, এর পূর্বে আবার নাইজেরিয়া রাখছেন, এইটা রাখার কারণটা কি? একটি গানের জন্য বলেছে, গানটি রাখি। আরে ওরে আমার ময়না রে, ওরে আমার ময়নার প্রেমে পইরা রে, ওরে আমার সোনার জীবন পইরা করলাম ছাই। আস্তে এক জায়গায় গানে গানে গানটা ধইরা ফেলাইছি, এখন গানে গানে যখন গানটা ধইরা ফেলাইছি দূরের একটা লোক দৌড়াই আইতাছে। এখন আমি ভয় পেয়ে গেছি, কিরে গানটা ধরলাম মানুষ দৌড়াই আইতাছে, কারণটা কি? মারবো টারবো নাকি? আমি এবার সরতাছি। এখন জনের কাছে আইছে, এখন দিয়ে কানতাছে। আমি তো ভাই আপনি কান্দেন কে? কয় আপা আপনি যে গানটা ধরছেন, আমার একটা প্রিয় মানুষ ছিল, তার নাম ছিল ময়না। ময়নার লাগে 3.5 বছর প্রেম করছি, ময়না আমার ছেকা দিয়ে থুয়ে গেছে। ভাই আমি তো এই ময়নার কথা কই নাই, ময়নার প্রেমে পইরা রে সোনার জীবন পইরা করলাম ছাই, সেই দয়ালের প্রেমে পুইরা হইলাম ছাই, যে যেমন নিতে পারে। আরে ও রে আমার ময়না রে, ময়নার প্রেমে পইরা রে সোনার জীবন পইরা করলাম ছাই। ওরে ঘুমাইলে যাই আর থাকে, সোনার জীবন পুইরা করলাম ছাই। আরে ওরে আমার
চেষ্টা করেছি অনুরোধের গান রাখার জন্য। তো একজন হ্যালো, সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে আনন্দ হাসি সবই তুমি নিলে। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে আনন্দ হাসি সবই তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে তুমি চলে গেলে। আমার বলা কিছু ছিল না গো, আমার বলা কিছু ছিল না। চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে দেখলাম আমার বলা কিছু ছিল না গো, আমার বলা কিছু ছিল না গো, আমার বলা কিছু ছিল না। আচ্ছা তোমরা যাও ব্যবস্থা করে আওগা। হ্যাঁ সময় দেওয়া হইলো 2 মিনিট। তো বিষয়টা হলো আমাদের মাধ্যমে উপস্থিত হয়েছেন ধর্মপাশা তথা মদ্দিনগর থানার উপজেলা ভাইস চেয়ারম্যান বিল্লাল নুরি ভাই, এর মধ্যে লেংটা বাবার খাদেম তথা একজন গীতিকার, সে আবার গানও গায় মাঝে মাঝে, আবার উস্তাদও। তো ধন্যবাদ ওনার কাছে, সালাম, আসসালামু আলাইকুম। তো বিষয়টা হলো আচ্ছা হেরা যেহেতু গেছে এই ফাঁকে আমি একটু কথা কয়ে লাই। জ্যোতি দেওয়ান রেয়ামিজি গাইছিলাম, হ্যাঁ ওইব, তবে বাইরে মানুষ তো আমি একলা, হ্যাঁ একটু ধৈর্য ধরতে হবে ভাইয়া। সব গাইব, সব গাইব, খালি একটু দোয়া করেন যাতে আজানটা যাতে একটু লেটে পড়ে। তো বিষয়টা হলো তারে আমি জিজ্ঞাসলাম যে জন্মের পর থেকেই শুনে আসছি যে 360 জন উলিয়া, তবে নবীর দরজা শেষ, নবী আর আসবে না, কিন্তু বেলায়েতের দরজা তো আর শেষ হইছে না, উলিয়া তো আসতেই থাকবে। কিন্তু এই যে জীবনটা বড় শুনিয়ে আইছি 360 জন, তাইলে বাড়লো না কেন লিখিয়া? 361 জনই হইতো। এখন বর্তমানে পীর, ফকির, ওলি, আউলিয়া, গৌস, কুতুব, পাগল, ফকির, মজনু, মস্তান, কাইয়ার, আবদাল সবাই হইতেছে, যুগে যুগে আসতেছে, কিন্তু তাদের ভুলটা কি? তাদের নাম খাতায় উঠে না, ডায়েরিত কেন উঠলো না? কথা ছিল এটা, জবাব দিছে। এরপর বলছিলাম যে এমন একজন পীর শিশুকালে একটা জামা পরাইছিল, এলার কোনো অজু গোসল কিনতেই লাগছে না, একেবারে বৃদ্ধকাল পর্যন্ত এই জামাটাই রয়েছে, উনি যতটুক বড় হয়েছে জামাটা অতটুক বড় হয়েছে। জবাব দিছে। আবার দিয়া কইতাছে, কয় হে কালি আমারে ধরার লাগিয়া গাঠি ফুসকা লই আইয়ে,
বোন রে তোমারে আমি সত্য কথা কইয়া দিই, আমি রে বোন কোনো গাঠি ফুচকা লইয়া আমি কোনো মঞ্চে যাই না। ও হেরে বইয়ে থেকে কইতেছে আমি তো গাঠি ফুচকা। হ্যাঁ এইটা ঠিক কইছো, এইটা ঠিক কইছো, আমি নিজেই গাঠি আল্লাহ রহমত। আমারে কেউ জিগাইব যতটুক জানি অতটুক আমি জবাব দিব, জানি না জবাব দিব না। এর লেগে কিন্তু আমার দুইটা বাইনা কিন্তু কমবে না, ইজ্জত কিন্তু কমবে না। একটা মানুষ সবকিছু নাই জানতে পারে, সবাই যে সবকিছু জানে এমন কোনো কথা না। কালি কয়ে যে ধরার লেগে প্রস্তুত থাকে, বোন রে আমি ধরলে আমি তোমারে ধরতাম কে লেগে, তুমি আমার ছোট বোন, তুমি আইসো আমরা এলাকার, আমরা এই নেত্রকোনার তুমি মেহমান, তুমি যেটা ইচ্ছা এটা কয়ে যাও গা, তুমি আমি ধরবো না তোমারে, তোমার যা মন চায় তা তুমি কইতে থাকো। আমি হাও কইতাম না, নাও কইতাম না, জবাব দিলেও কইয়াম হইছে, জবাব না দিলেও কইয়াম হ্যাঁ চমৎকার জবাব হইছে। কারণ এইগুলি আগে করতাম, এখন ছাড়িয়ে দিছি। কারণ না ভালো হয়েছি, মোটামুটি ভালো হয়েছি কে লেগিয়া, কারণ এই যে মুরব্বী না, এরপরে যন্ত্রণা দিছে আমরা, এই যে আমার বাজাইস না, আমার উস্তাদরাও যন্ত্রণা দিছে। তখন আমি মাপ চাইছি যে উস্তাদজি আমি আর কেউর সাথে আমি ঝগড়া করতাম না, কিন্তু যে আমার লগে উজ্জে ভরে আমার উপরে হেরে কিন্তু আমি ছাড়তাম না। যাই হোক আমার ধরার জায়গা নাই, কারণ তুমি আমার ছোট বোন, আমি ধরলে আমার চাইতে যারা 3 ধাপ উপরে আছে হেরারে ধরবাম, যদি হারি তাইলে একটা বাঘের লগে হারবাম। আস্তে এখন কথা সব কিছু কয় জীবনটা বড় তো মানুষেরই করি, এই প্রশ্নটা আজ পর্যন্ত আমি কাউকে করছি না। ওরে ওলিদের কাহিনী কইছে, আমি তো মনে করছি যে এইটা ইজি গাইব, কাহিনীটা কইয়া পরে আবার বুঝিয়ালছে যে না হিলা তো নবদ গাইতেছে, যে কারণে ওরে কথাটা আবার ঘুরাইয়ালছে। ঘুরাইয়াছি গাইছে যে নবদ একজন ব্যক্তি দেখেছিল, তাও আবার মিথ্যা কথা কইয়া। একজন ব্যক্তি দেখছে না, দেখছে অনেকেই দেখছে, আরো অনেকেই দেখছে, কিন্তু মিথ্যা কথা কইয়া একজন দেখছিল। এটা ঠিক আছে তোমারটা, মিথ্যা প্রবঞ্চনায় একজন দেখছিল। জবাবটা আমি দিয়া দিই, কারণ গান গাওয়ার আগেই দিয়া দিই। হ্যালো, তো বিষয়টা হলো মিথ্যা কথা কইয়া একজন ব্যক্তি দেখেছিল, তার নাম হইল আক্কাস। সে সারা জীবন করছে চুরি ডাকাতি, সারা জীবন করছে চুরি ডাকাতি, মা বোনের ইজ্জত লুট করছে, মা বোনের ইজ্জত মারছে, এই রাইতে দিনে চুরি ডাকাতি করছে, এই অন্যায় কাজ করছে, বেবিচারিণী কাজ করছে। তখন উনি বুঝতে পারছে, এই আক্কাসে বুঝতে পারছে যে আমি তো জন্ম বড় ভুলেই করলাম, এই ভুলের তো আর কোনো ক্ষমা নাই। তখন এই আক্কাসে একটা বুদ্ধি তৈরি করলো, নিজে নিজে একটা বুদ্ধি করছে যে শুনছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি উনি আখিরি জামানার পয়গাম্বর, তো ওনার খাতিরে যদি আমি মাপ পাই, তখন ওনার জীবদ্দশায় উনি যখন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবে এর কিছুদিন আগে একটা ঘরের ভিতরে সবাইকে বলতেছে যে কার কি দাবি তোমরা আমার কাছে বলো, আমি যতটুকু সম্ভব আমি দাবি তোমাদের পূরণ করার চেষ্টা করব। তখন এ জানাইতেছে এই দাবি, হে জানাইতেছে এই দাবি, এই মানুষ জানাইতেছে এই দাবি। হঠাৎ করে আক্কাস আইছে, আক্কাসে আয়া বলতেছে যে আপনি বললে আল্লাহর রাসূল, আপনি বললে আল্লাহর রাসূল। কয় হ্যাঁ আমি আল্লাহর রাসূল। কয় আপনি যে সময় লাঠি হাতে নিয়া দিন জারি করতেছিলেন, তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার শরীরের মাধ্যমে এই লাঠির গুতা লাগছিল, এখন এই গুতাটা আমাকে যে গুতা দে তারে আমি মাইন না দিয়ে আমি সারি না। ঠিক আছে, যদি গুতা লাগিয়ে থাকে তাহলে তো তুমি আমাকে মারবাই, মারো।
কয় না আমি এইভাবে প্রকাশ্যে আমি মারবো না। তখন সবাইকে বাইর করে দিল, ঘরের ভিতর থেকে সবাইকে বাইর করে দিছে। বাহির করিয়া দিয়া এরপরে বলছে যে আপনি তো আল্লাহর রাসূল, আমি যে জায়গায় আমার যে জায়গায় লাগছে এই জায়গায় আমি চাবুক মারবো। কয় কোন জায়গায় লাগছিল? আমার পৃষ্ঠে লাগছিল। আপনারাও জামা, এই জামাটা একটু সরান। তখন জামা সরাইছে। জামা সরাইলে এরপরে এই যে নবীর যে মোহরে নবুয়তের যে সিলমোহরটা, এই সিলমোহরের মধ্যে প্রবঞ্চনা করিয়া চুম্বন দিছে। চুম্বন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূল বললেন যে হে আক্কাস, তুমি প্রবঞ্চনায় পড়ে, তুমি মিথ্যা কথা বলে তুমি যে কাজটা করেছো এটা আমার কিছু করার নাই, আর আমার কিছু বলারও নাই। আল্লাহর রহমতে তোমার জীবনের সবকিছু গুনাহ তোমার মাফ হয়ে গেছে। তার নাম ছিল আক্কাস। ঋণ মিটাই দিলাম। এখন হইল গান, এখন হইল গান। ও কেন হলো দেখারে তোমারে দেখলাম। হ্যাঁ গান করব, তবে জুতিরে আমি কইতাছি তুমি বেলায়েতের গানের মাধ্যমে, বুঝছো, বেলায়েতের পালার মাধ্যমে কত গভীর গভীর গান পড়ে রয়েছে। তুমি আমরা এইগুলি দুই একটা গান শোনাও, এইগুলি কিছু গান শোনাও। এই যে যাই না কি করবে তোরা, শুই না কি করবে তোরা, আমি বন্ধুর পীড়িতের মোরা, এই সেই এইটা তৈল মানে গাইতেই পারো, কিন্তু বেলায়েতের অনেক গভীর গভীর গান পড়ে রয়েছে। পালার গানের মাধ্যমে অনেক ভালো ভালো গান, বিশাল বিশাল গান পড়ে রয়েছে। এখান থেকে তুমি দুই একটা গান শোনায় যদি জানা থাকে আর কি। হ্যালো হ্যালো, লাগবে আর একটু ভোকাল। হ্যালো হ্যালো, ওয়া লিপি রূপ ধরিয়া এসকে মজিল সেজ, ওয়া লিপি রূপ ধরিয়া এসকে মজিল সেজ, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন। আলিফ রূপ ধরিয়া এসকে মজিল সেজন, আলিফ রূপ ধরিয়া এসকে মজিল সেজন, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন। খাতিরে হলো ছবি, এই কথা সদায় ভাবি যে নূরে নূর নবী। নূরে মোহাম্মদ নবী যার খাতিরে হলো ছবি, এই কথা সদায় ভাবি যে নূরে নূর নবী। আল্লাহর জাতি নূর হইতে রাসূলের আগমন, হইতে রাসূলের আগমন, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন। রওজা মদিনা যার নামেতে হই দিওয়ানা, বাস করিতে যায় মৌলানা, না দেখিলে মন মানে না।
পাইতে হই দিওয়ানা বাস করিতে যায় মৌলানা না দেখিলে মন মানে না দয়াল নবীজি বিনে কে শুনিবে কন্দন দয়াল নবীজি বিনে কে শুনিবে কন্দন মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন মোবাইলটা একটু পারবে মনিটরে সরকার গুনাহগারি তাই তো তোমার আশা করি পাপী সাথে মাফ করিয়া নিও আমায় উদ্ধার করি কবিল সরকার গুনাহগারি তাই তো তোমার আশা করি পাপী সাথে মাফ করিয়া নিও আমায় উদ্ধার করি রাসূল উম্মতের কান্ডারি আমার ধন্য জীবন উম্মতের কান্ডারি আমার ধন্য জীবন মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন আলিফ রূপ ধরিয়া ইশকে মজিল সেজন আলিফ রূপ ধরিয়া ইশকে মজিল সেজন মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন মুহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন মুহাম্মদী নূর আল্লাহ করিলেন এখন বিচ্ছেদ গান করব কেন হলো দেখা আমি বুঝছি গানটার অনেক অনুসারী আছে এরপর এই আমায় ভুলে যেতে বলো না এই গানও করব এরপরে নেশা হয় না বলি এইটাও করব বিল্লাল নুরি ভাই হেলার গানও করব আমার এই গানে সন্তুষ্ট হয়ে বিল্লাল নুরি বিল্লাল ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই উনি আমার এই গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা দিয়ে বকশিশ করলেন ও মানে বিষয়টা হইলো মানে এখন বর্তমানে বাংতি 200ই আছে আর দিব আর পরে দিব আস্তে এখন তোমার কাছে আমার কথা ছোট্ট করে একটা কথা থাকবে কারণ আমি এত কথা বলার মানুষ না আমি এত কথা বলতেও পারি না তোমার কাছে একটু জানা দরকার হযরত আলীকে বলা হয় শরীয়তের বাগ মারিফতের চেরাগ তোতা বেলায়েতের শিরোমণি এই হযরত আলী শরীয়তের বাগ হয়ে মারিফতের চেরাগ হয়ে এরপর বেলায়েতের শিরোমণি হয়ে পাক পাঞ্জাতনের একজন হয়ে উনি 8টা টাইটেল পাইলেন আমি একটু জানতে চাই এই 8টা টাইটেল কোন কর্মের বলে পাইলেন এর মধ্যে এই 8টা টাইটেল কি কি কেতের মতো কেতে একটাই যথেষ্ট এই কেন হলো দেখা গানটা গাইলে তো আফসোস মিটতে যাইব হরে কিছু কিছু মানুষ যাইব এটা আমি বুঝছি হ্যাঁ হ্যাঁ আমি গাবো আমি এখনই আমি গামো তবে আচ্ছা আস্তে আচ্ছা আপনারা কেউ আমার ছোট ভাই কেউ আমার বড় ভাই আছেন না এখানে কেউ আমার বাবার সমতুল্য আছেন না এখানে আমি আপনাদের সমতুল্য আমি আপনাদের সন্তানের সমতুল্য আমি আপনাদের ছোট ভাইয়ের সমতুল্য এরকম আছেন না এখানে সবাই অনেকেই আছেন না তে আমি বড় আমি ছোট আমি সবকিছু গানটা গাইতাম যদি আপনারা বলেন গামু মানে আমি সবকিছু আচ্ছা ঠিক আছে আমি সবকিছু গানটা গাইয়া এরপরে আমি কেন হলো দেখারে গানটা গাইয়া এরপরে আমি বইতাছি
আমি মানুষ আমি বেহুশ। এই যে অল্প মধ্যে নেশা হয় না। আমার মনে ছিল আক্রোশ। আমি মানুষ আমি বেহুশ। আমার মনে ছিল আক্রোশ। আমি পুরুষ পথেরই কাঙ্গাল। আমি বেতাল আমি হই মাতাল। আমি বেতাল আমি হই মাতাল। আমি মানুষ আমি বেহুশ। আমার মনে ছিল আক্রোশ। অল্প মদে নেশা হয় না, আমার মনে কি যন্ত্রণা। আমি মানুষ আমি বেহুশ। আমার মনে ছিল আক্রোশ। আমি পুরুষ পথেরই কাঙ্গাল। আমি বেতাল আমি হই মাতাল। আমি বেতাল তালেতে মাতাল। সাধু আমি গুরু বলো সত্য কিনা। আমি শিষ্য আমি ভক্ত সবার আছে জানা। আমি সাধু আমি গুরু বলো সত্য কিনা। আমি শিষ্য আমি ভক্ত সবার আছে জানা। আমি গুরু আমি সাধু বলো সত্য কিনা। আমি শিষ্য আমি ভক্ত সবার আছে জানা। আমি ভালো আমি মন্দ। আমি ভালো আমি মন্দ এই তো আমার হাল। আমি বেতাল তালেতে মাতাল। আমি বেতাল আমি হই মাতাল। হ্যাঁ ছেলে আমি বাবা আমার নাই তুলনা। আমি খালো আমি শ্বশুর আমি নাতির নানা। আমি ছেলে আমি বাবা আমি ছেলে আমি বাবা আমার নাই তুলনা। আমি খালো আমি শ্বশুর আমি নাতির নানা। আমি দাদা আমি চাচা। আমি দাদা আমি চাচা। আমি কারো দয়াল। আমি বেতাল আমার নাই রে তাল। আমি বেতাল আমি হই মাতাল। আমি মানুষ আমি বেহুশ। আমার মনে ছিল আক্রোশ। আমি মানুষ আমি বেহুশ। আমার মনে ছিল আক্রোশ। আমি পুরুষ পথেরই কাঙ্গাল। আমি মাতাল আমি হই বেতাল। আমি বেতাল আমি হই মাতাল।
শালা আমি যে দুলা ভাই বরগিরি ডাকে আমায় ছোট বোনের জামাই ছোট বোনের জামাই আমি আর কত বলিব রে ভাই 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 রবে চিরকাল আমি বেতাল আমি হই মাতাল আমি বেতাল আমি হই মাতাল আমি মানুষ আমি বেহুশ আমার মনে ছিল আক্রোশ আমি মানুষ আমি বেহুশ সুলতান নুরি হুসমস্তান আমার মনে ছিল আক্রোশ আমি পুরুষ পথেরই কাঙ্গাল আমি বেতাল আমি হই মাতাল আমি বেতাল আমি হই মাতাল ছোট আমি বড় ভাই মুসলমান সবার আমি মামা আমি ভাগনা আমি মামা আমি ভাগনা আমি হবিল সরকার আমি ছোট আমি বড় ভাই মুসলমান সবার এই হলো গানের সমাচার এই হলো গানের সমাচার করলাম সিরিয়াল আমি বেতাল আমি হই মাতাল আমি বেতাল আমি হই মাতাল আমি মানুষ আমি বেহুশ আমার মনে ছিল আক্রোশ আমি মানুষ আমি বেহুশ আমার মনে ছিল আক্রোশ আমি পুরুষ পথেরই কাঙ্গাল মাতুষা আমি বেতাল আমি হই মাতাল একটা বাবা আমি বেতাল আমি হই মাতাল সুলতান নুরি আমি বেতাল আমি হই মাতাল আমি বেতাল আমি বেতাল আমি বেতাল তালেতে মাতাল কেন হলো দেখা রে তোমারে দেখলাম বন্ধু কেন হলো দেখা রে
তোমায় দেখে মনে হলো বাছিয়া থাকিব, কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেব। মনে হলো তোমায় দেখে, তোমায় দেখে, তোমায় দেখে, তোমায় দেখে, তোমায় দেখে, তোমায় দেখে মনে হলো বাছিয়া থাকিব, কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখিব। তোমারে খুঁজিয়া বেড়ায় পাগলে সালা, যারে আমি, যারে আমি, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে তোমারে দেখিলাম, যারে আমি, যারে আমি, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম বাদশা এই জীবনে হুকমস্তান, যারে আমি, যারে আমি একে